আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখা সবাই দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আমার আজকের রেসিপি। তো আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করবো। চিকেন বিরিয়ানির লাগে আমি ফয়লাও দিলাম এখানের মধ্যে তেল। তো এনে 1 কাপ পরিমাণ তেল দিছি। তেল গরম হয়ে গেলে এখন আমি এখানে পেঁয়াজ দিছি 3 থেকে 400 গ্রাম হইব, 2 কাপ। তো পেঁয়াজ আর লবণ তো আর যতখান টেস্ট অনুযায়ী আপনারা যতখান লাগে অতখান দিবা। তো পেঁয়াজরে আমি এখন ভালো করে বাজমু একটু লালচে কইরা। পেঁয়াজ একটু ভালো করে বাজ হয়ে গেলে আমি বাকি মশলা এড করবো। এখন দিলাম 2 চামচ রসুন, 2 চামচ আদা। তো আদা রসুন দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে বাজমু। আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস দিছি। 1 কেজি অথবা 1 কেজি থেকে তুরা কম বেশি হইব। আর দিলাম একটা রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এখন আমি চিকেন রে ভালো করে মশলার লগে মিক্স করিয়া আমি 5 থেকে 7 মিনিটের লাগি গুড়িয়া রাখবো মাংস বানাবার লাগি। আমি 5 মিনিট বাদে ঢাকনা খুলিয়া আবার একটু নাড়াচাড়া দিয়া আবার রাখবো 5-7 মিনিটের লাগি। আর আমি চিকেনের লগে গাজর আর আলু মিক্স করবো। তো আমি এখানে গাজর আর আলু দেওয়ার লাগে আগে থেকে খাইতে রাখছিলাম। গাজর, আলু, কাঁচামরিচ আর এখানে একটা পেঁয়াজ এমনিও মিক্স হয়ে গেছে। এমন না যে আমি পেঁয়াজ আবার দিলাম। তো আমি গাজর আর আলু দিয়া আবার বালা করে নাইরা ছাইরা আরো 5 মিনিটের লাগে গুইরা রাখবো যাতে গাজর আর আলু বালা করে নরম হয়ে যায়। তো এখন আমি চাউল মিক্স করে লিমু। আমি এখানে 1 কেজি থেকে তোরা কম হইব চাউল নিছি। তো আমি আজকে চাউলে আলাদা করে বাঁচতাম নাই, আমি একলগে চিকেনের লগে বাজি লিমু। তো আমি চাউলরে 4-5 মিনিট বালা করে নাইরা সিরা বাইজা আর এখানোর মাঝে এখন আমি পানি দিলাইমু। আমি এখানে 4-5টা আলু বাখারা আর 2 চামচ চিনি মিক্স করছি আর দিলাম 2 চামচ টক দই। আর এখন দিমু 2 চামচ ভাজা জিরার গুঁড়া। তো ভালো করে নেড়েছিরা আমি 2 থেকে 3 মিনিটের লাগে গুঁড়া রাখবো। চাউল আসলে সবসময় যে আলাদা বাজাও লাগবো এলাকার নাই, সময় কম থাকলে তাড়াহুড়া থাকলে আলাদা না বাজলেও হয়। তো দেখরা আমার পানি শুকাই গেছে। এখন আমি আবার একটু নাইড়াছিড়া আর চুলার আগুনটা একবারে কমাইয়া আর দমর মাঝে রাখবো। তো আমার বিরিয়ানি রান্না করা প্রায় শেষ। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করছি। যারা আমার লগে আসলা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।